বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুথাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুথাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম ত্যাগময় ধর্ম সকল প্রাণীর হিতসুখ সাধনের এই ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আমরা যা ধর্ম শ্রবণ করি কিংবা দেশনা প্রদান করি প্রত্যেকেরই এটা লক্ষ্য থাকা উচিত, যিনি ধর্ম দেশনা প্রদান করেন তিনি যাহাতে শ্রোতার মন শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং ধর্মের প্রতি অনুপ্রাণিত হয় এবং উদ্বুদ্ধ হয়, তাহাদের প্রতি মঙ্গল এবং কল্যাণকামী হয়ে ধর্ম দেশনা প্রদান করা উচিত। আর যারা ধর্ম শ্রবণ করেন ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তথা কর্মফলকে বিশ্বাস করে ধর্মের প্রতি যথাযথ গৌরব প্রদর্শনের মাধ্যমে শান্ত ধীর স্থির হয়ে মনোযোগের সহিত ধর্ম শ্রবণ করা উচিত। ওই ভান্তে এখানে কয়েক সপ্তাহ ধরে ভান্তে কর্ম এবং কর্মফল সম্পর্কে দেশনা প্রদান করছেন। এখানে বুদ্ধের উপদেশে যে 12 প্রকার কর্ম এবং কর্মফলের কথা ব্যাখ্যা করেছেন। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, উপপাদ্য বেদনীয় কর্ম, অপরাপরীয় বেদনীয় কর্ম, গুরু কর্ম, আচিন্ন কর্ম, আসন্ন কর্ম, কৃতত্ব কর্ম, জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উপপীড়ক কর্ম, উপঘাতক কর্ম এবং অহুসি কর্ম। এই 12 প্রকার কর্মের কথা এখানে বুদ্ধ বলেছেন। তো ভান্তে সর্বপ্রথমে কর্ম এবং কর্মফল সম্পর্কে প্রথমে দেশনা প্রদান করেছিলেন। এরপরে গত শুক্রবারে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম সম্পর্কে বলেছেন। আজকেও হয়তো একটু দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম সম্পর্কে বলবেন। তবে প্রত্যেকেরই এটা জানা উচিত। এই কর্ম এবং কর্মফল সম্পর্কে জানার অর্থ হচ্ছে নিজেরা যাতে পাপকর্ম পরিত্যাগ করে অন্যায় কর্ম পরিত্যাগ করে সৎ এবং মঙ্গল এবং ধর্মময় কর্মে নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য এই কর্ম আছে কর্মফলের দেশনা। এখানে ভান্তে আগেও বলেছেন আমরা যাহা কিছু কর্ম করি এটা যদি আমরা ফল না দেখি তাহলে কর্মের প্রতি আমাদের যথাযথভাবে সেই চেতনা এবং মর্যাদাটা আগ্রহটা হারিয়ে ফেলে। আমরা ফল যত বেশি সেটা ভালো দেখব সেই বৃক্ষের প্রতি যত্নটা আরো বেশি নেব। কিন্তু যেই ফল আমরা সেটা যত বেশি ক্ষতিকারক, যেটা আমরা যত বেশি অপকার পাই তাহলে আমরা তত বেশি সেই গাছটাকে আমরা ওটাকে যত্ন পরিহার করি, হয় নাকি না? তাহলে এই কর্মের প্রতি অবহেলা এবং মর্যাদা সৃষ্টি হবে কখন থেকে? আমরা ফলটাকে যদি দর্শন করি, তাহলে এই ফল যদি যত বেশি ভালো হবে সে ফলের গুণাগুণ সম্পর্কে জানব, ফলের উপকারিতা সম্পর্কে জানব, তত বেশি আমাদের সেই গাছের প্রতি যত্ন নেওয়ার জন্য আমরা চেষ্টা করি।
তারপরে যেই ফলগুলো যেগুলো আমাদের ক্ষতিকারক, যেগুলো আমাদেরকে মানে যেটা যথাযথভাবে উপকার করে না, যথাযথভাবে আমাদেরকে কল্যাণ করতে পারে না, আমরা সে আগাছা সদৃশ সেই বাগান থেকে সেগুলো উৎপাদন করি। ঠিক আছে নাকি না? যে কোনো ওখানে ধান চাষ করে, আমরা ধান পাওয়ার জন্য ধান গাছগুলোকে যত্ন নিই, আবার যখন ওখানে আগাছা উঠে সেগুলোকে উৎপাদন করে। কথাটা ঠিক আছে নাকি নেই? তাহলে আমরা ফলটাকে যদি আমরা যথাযথভাবে না দেখি, বুঝতে না পারি, তাহলে আমরা গাছের প্রতি যত্ন এবং অবহেলা এই দুইটাটা সৃষ্টি হবে না, হয় নাকি না? প্রথম যেটা এখানে বলেছেন দৃষ্টধর্ম বেদনীয় কর্ম। তো এই দৃষ্টধর্ম বেদনীয় কর্ম ইহজন্মে যে কর্ম সম্পাদন করে থাকি এবং সেই কর্মের বিপাক ইহজন্মে পেয়ে থাকি এবং সচক্ষে দেখি, সেই কর্মকে বুদ্ধ দৃষ্টধর্ম বেদনীয় কর্ম বলেছেন। গতবারেও বানতে এই দৃষ্টধর্ম বেদনীয় কর্ম সম্পর্কে অনেক কিছু বলেছেন। এখানে যেটা ধর্ম বইতে অনেক কিছু ব্যাখ্যাও করেছেন, যেটা দৃষ্টধর্ম বেদনীয় কর্মে কুশল এবং অকুশল কর্ম সম্পাদন করে ইহজন্মে অনেক প্রকারে সেটা কষ্ট পেয়েছে এবং সে মৃত্যুর পরে পরে তাকে নরকে উৎপন্ন হতে হয়েছে, আর ইহজন্মেও তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। তো এখানে আমরা যা কিছু এখানে বর্ণনা করি বা ব্যাখ্যা করি, এটা আমাদের সবার মানুষের বোধগম্য হওয়া উচিত, যেটা আমরা সচক্ষে আমরা দেখতে পাই। যেমন মনে করুন, আমরা সৎ এবং কুশল কর্মের দিকে কেউ লেখাপড়া বিদ্যা শিক্ষা করে থাকে, তাহলে শিক্ষা গ্রহণ করে থাকে বা বিদ্যা অর্জন করে থাকে বা উপার্জন করে থাকে, এবং এছাড়াও বিভিন্ন উপাধি কর্মক্ষেত্রে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সহ নানান কিছু এগুলো উপাধি লাভ করে থাকে। এগুলো কিন্তু আমাদের ইহজন্মের কর্মের প্রভাবে এটা আমরা ফল লাভ করি, হয় নাকি না? এটা আবার যদি কেউ যদি আবার মৃত্যুর পরে যদি অন্য কুলে যায়, তখন কি এই পাশের সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে? তখন কি এই বিদ্যাগুলো দিয়ে কোনো কিছু প্রয়োজন হবে? তাহলে এই জন্মে আমরা এই বিদ্যাগুলো অর্জন করে আমরা এই উপাধিগুলো লাভ করি। এটাও কিন্তু দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, যেটা আমরা সচক্ষে সবাই দেখতে পাই। আবার এটা যদি সৎ দিকে হয় এটা ভালো, আবার যদি সেটা পাপের দিকে হয়, এটা যদি আমি সৎ শিক্ষা না নিয়ে যদি কুশিক্ষা নিই, তাহলে সেটা যদি এটা বিদ্যা অর্জন না করে যদি পাপবিদ্যের বা পাপাচারের সেগুলো কর্ম করি, তারপরে হচ্ছে যে পাপ কর্মের দ্বারা যদি অর্থ উপার্জন করে এবং এছাড়াও অবৈধভাবে নানান কিছু ওখানে যদি বিভিন্ন উপাধি বা নানান কিছু এগুলো যদি লাভ করে, তাহলে এই কর্মের বিপাকও আমরা কিন্তু ইহজন্মে ভোগ করি, হয় নাকি না? সে যদি অন্যায় শিক্ষা বা পাপাচার করে তাহাকে খারাপ বলে, মানুষেরা পাপী বলে, দুশীল বলে, অন্যায়কারী করে বলে, অপরাধকারী বলে, এবং নানান ধরনের এটা সমাজ কর্তৃক, রাষ্ট্র কর্তৃক নানান ধরনের শাস্তি ভোগ করে থাকে, হয় নাকি না? তাহলে সে অন্যায় কর্ম সম্পাদন করে ইহজন্মে নানাবিধ এগুলো অকুশল কর্মের বিপাকগুলো সে ভোগ করে। তাহলে সৎ কর্ম দ্বারাও এখানে অনেক কিছু সেগুলো মানে ফল ভোগ করে এবং মানুষের এসে মর্যাদাগুলো লাভ করে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আন্তরিকতা এগুলো লাভ করে। আবার পাপকর্ম করে, পাপাচার করে তাহারা মানুষের নিন্দা, তিরস্কার, অপবাদ, নানান ধরনের শাস্তি এগুলো ভোগ করে থাকে। এগুলো কিন্তু দৃষ্টধর্ম বেদনীয় কর্মের বিপাকগুলো। তাহলে যেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না, ইহজন্মে দেখে আমরা ইহকালে সেই ফলগুলোকে ওখানে ভোগ করি এবং দর্শন করি। তবে যেগুলো ওখানে দুইটার কথা, যেটা উপপাদ্য
বেদনীয় কর্ম এবং অপরাপরীয় বেদনীয় কর্ম, যেটা 1 জন্ম এবং 2 জন্ম পর্যন্ত এটা ফল ভোগ করে। তাহলে এটাকে অনেকে কিন্তু এটা আমরা এই জন্মটা দেখতেছি, মৃত্যুর পরে আমরা এই 1 জন্ম 2 জন্ম কতদিন পর্যন্ত এটা ভোগ করব, অনেকেই সেগুলো দর্শন করতে পারে না। তবে আমরা এটাই বলতে পারি, আমরা এটা অনুভব করতে পারি, সকল ধর্মেই কিন্তু পরলোকের কথাটা বলে। মৃত্যুর পরে কেহ যদি এখানে ভালো কর্ম করে সেটারও একটা সে সুফল লাভ করবে, সে যদি খারাপ কর্ম করে তাহলে সে নরকে বা এমন একটা দুর্গতি জায়গায় তাহাকে শাস্তি ভোগ করতে হবে। এটা কিন্তু প্রত্যেক ধর্মেই সেই কথাটা বলে থাকে। কারণ এই কর্মফলের যদি এটা যদি বিভাজন এই মানে ব্যাখ্যাটা যদি না করত, তাহলে মানুষের মধ্যে কোনোদিন এটা মানে ন্যায় পথে, সৎ পথে, ভালো পথে সেটা আসার জন্য চেষ্টা করবে না। ওই ভান্তে যে কথাটা বলেছেন, আমাদের ফলের গুণাগুণ সম্পর্কে অবশ্যই সবাইকে জানতে হবে, বুঝতে হবে। আমরা যত বেশি সেই ফলের গুণাগুণ সম্পর্কে জানব, তত বেশি আমাদের সেই ফল গাছের প্রতি যত্ন নিতে চেষ্টা করব, হয় নাকি না? এখন এখানে ফল ব্যাখ্যাটা এখানে বুদ্ধ এইভাবে নানানভাবে কিভাবে বিপাক প্রদান করেন। যেমন মনে করুন, এখানে আবার যে কর্মের বিপাক অনেক বছর, অনেক জন্ম জন্মান্তর পর্যন্ত থাকতে পারে, কিন্তু সেটা এখানে উপাদান পেয়ে এখনো সেটা উৎপন্ন হতে পারে। যেমন মনে করুন, ওখানে জমিনের মধ্যে ওখানে ধান চাষ করেছেন, ধানটা পেকে গেছে, ওখানে যখন পানি পড়েছে সাথে সাথে ওখানে তো গজিয়ে গেছে, হয় নাকি না? এটার জন্য আর কিন্তু সময় লাগেনি। আবার যদি মনে করুন ওই ধানটা আমি বাড়িতে তুলে ওটা বস্তা ভরে রেখে 1 বছর পর 2 বছর পরে ওটা যদি মানে পানি দিয়ে ভরায়, তখনও সেটা মানে ওই শিকড়টা গজায়, বা অঙ্কুরিত হয়। তাহলে এটা উপাদান যদি পায় তাহলে তাৎক্ষণিকও হতে পারে। তাহলে কর্মের বিপাক সেটা যদি উপাদান যদি দ্রুত হয়, তাহলে সেটাও তো দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম হতে পারে। আবার উপবাদ্য বেদনীয় কর্মেও হতে পারে। এখন উপাদান পায়নি, তার পরবর্তীতে উপাদান পেয়েছে, সাথে সাথে হয়ে গেছে। আবার মনে করুন মানে এক দ্বিতীয় জন্মে পায় নাই, তৃতীয় জন্মে পেয়েছে, তখনই সেটা বিপাক দিতে পারে। তাহলে যেটা কিন্তু দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম এই জন্মে দিতে না পারলে সেটা কিন্তু পরবর্তীতে দিতে পারবে না, দ্বিতীয় জন্মে দিতে পারবে না, তৃতীয় জন্মে দিতে পারবে না। কিন্তু তৃতীয় জন্মে, দ্বিতীয় জন্মে সেটা এই জন্মেও দিতে পারবে। যদি এই জন্মে দিয়ে ফেলে তাহলে এটা হচ্ছে যে তখন দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের পর্যবসিত হয়ে যাবে। এটা তো আবার দ্বিতীয়বার অঙ্কুরিত করতে পারবে না। এটা যখন বীজতলায় ওখানে পানি পেয়েছে, উপাদান পেয়েছে, সাথে সাথে ওটা গজিয়ে উঠেছে, হয় নাকি না? এটা যদি উপাদান না পায়, এটা কিন্তু আবার 1 বছরও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে, হয় নাকি না? যখন সেটা 6 মাসেরটা যখন সাথে সাথে হয়ে গেছে, এটাকে ওই অনেক দেখা যায় কাঁঠাল গাছ, কাঁঠালের মধ্যে, হয় নাকি না? এটা কিন্তু সব দেখা যায় কাঁঠালের ওখানে, এদিকে কাঁঠালের ভিতরে ওখানে শিকড় গজিয়ে গেছে, হয় নাকি না? ওই ওখানে যে হিতুগুলো ওখানে পাশে পায়, পানিগুলো পাশে পায়, সাথে সাথে ওখানে দেখা যায় ওখানে এই শিকড় গজিয়ে যায়। যখন শিকড় গজিয়ে যায়, ওই বীজগুলো কিন্তু রেখে দিতে পারবেন না। ওটা যদি রেখে দেন, এটা কিন্তু মরে গেলে এটা আবার গজিয়ে উঠবে না, হয় নাকি না? যেটা কিন্তু ওটা গজিয়ে যায়নি, সেই বীজটা কিন্তু আপনি রেখে যদি পরবর্তীতেও পানি দিয়ে দেন, ওটাও গজতে পারে, হয় নাকি না? কিন্তু যেটা অঙ্কুরিত হয়ে গেছে সেটা কিন্তু পরবর্তীতে জন্য সেটা থাকবে না। এই কর্ম এবং কর্মের বিপাকও এটা বিচিত্র সদৃশ। কখন যে সেটা বিপাক দেবে, যখন উপাদান পাবে তখনই সেটা মানে বিপাক দেয়। আবার যদি সে উপাদান মানে না পায়, তাহলে কতদিন পর্যন্ত এই কর্মের বিপাকটা স্থিত থাকে, সেই কথাটা এখানে
এই 12 প্রকারের বুদ্ধ ব্যাখ্যাটা করেছেন। যেমন ওখানে এক একটার কথা আসবে বানতে, যেহেতু ওখানে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম এটার কথাই এখানে বলেছেন, তাহলে ইহজন্মে আমরা যাহা কিছু এখানে দেখতে পাই, সকল যারা মানুষ আমরা চোখে যারা দেখি এবং জ্ঞানের দ্বারা চিন্তা করি, ভাবি, এটা কোনো ধর্ম অধর্ম বৌদ্ধ ধর্ম বিশ্বাস করলে তাহারা দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম হবে, যারা অন্য ধর্ম বিশ্বাস করবে তারা হবে না, এটা না। যেটা আমরা দেখি কর্ম এবং কর্মের বিপাক, এটা তো আমরা আর কেউ স্বীকার করতে পারবো না, হয় নাকি না? যেটা আমাদের প্রত্যেকের জন্য দৃশ্য। আপনার অসুখ হয়েছে, হসপিটালে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করে অপারেশন করে আপনাকে সুস্থ করে তুলেছে, এটা দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম তো, হয় নাকি না? আপনি অসুস্থ হয়েছে, হসপিটালে গিয়ে ওখানে ভালো মতো ট্রিটমেন্ট নিয়ে আপনি সুস্থ হয়ে এসেছেন। হ্যাঁ, তাহলে আপনি যদি ওই ট্রিটমেন্টটা না নেন, হ্যাঁ, ওটা যদি না নেন, সরাসরি তো এটা কি আপনি সুস্থ হতে নাও পারে, হয় নাকি না? এটা কর্মাধ্যে কর্মের বিপাকেও হতে পারে। যেমন মনে করুন আপনার কর্মের এই যে এখন আপনি অসুস্থ হয়েছেন, ওখানে হসপিটালে গেছেন, কিন্তু আপনার পাপকর্মের বিপাক দিচ্ছে, হ্যাঁ, তখন অথচ কিন্তু আপনি গেছেন ঠিক 5 মিনিট আগে ডাক্তার ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, ওই পাপকর্মের বিপাকের কারণে আপনি কিন্তু ওখানে গিয়েও হয়তো 5 মিনিট আগে ডাক্তারটা চলে গেছে। হ্যাঁ, আপনার যদি সেটা কুশল কর্মের বিপাক দেয়, তখন দেখা যাবে যে ডাক্তার উনি ওখান থেকে মানে মনে করেন রাত 8টায় ওখান থেকে চলে যায়, ওনার ডিউটি, ওনার একটা সমস্যা হয়ে গেছে বা গাড়িতে একটা সমস্যা হয়ে গেল বা অন্য কোনো কোনায় কথা বলতে হলো, ও সেই টাইমে যেতে পারলো না, উনি 9টা পর্যন্ত অপেক্ষা করলো। তখন কিন্তু ওই মানুষটাই ওই রোগীটা ওখানে আসলো, ওই ওর সৎকর্মের বিপাকের দেওয়ার কারণে সে কিন্তু ডাক্তার ওখানে 8টায় চলে যাওয়ার কথা থাকলেও কিন্তু ও 9টা পর্যন্ত রয়ে গেল। এই যে কর্মের বিচিত্র বিপাকগুলো, এটাকে তো হয়তো আমরা জন্ম জন্মান্তরের অনেক কিছু আমরা সেটা সকল মানুষ সবাই আমাদের কপালের কথা বলে, হ্যাঁ, হয় নাকি না? এই কপালটা আমরা যেটা দেখতে পাই না, কার জীবনে কি ঘটবে, ভবিষ্যতে কি হবে, সেটা আমরা যেটাকে দেখতে পাই না, আমরা জন্ম জন্মান্তরের সেই কর্মের বিপাক এটা স্মরণ করি, হয় নাকি না? কিন্তু কপালের কথা সবাই সেটা স্বীকার করে, হয় নাকি না? তাহলে মানুষের এটাও বুদ্ধ বলেছেন যে কি, যখন আমাদের মানে কুশল কর্মের বিপাক, আমার যদি একটা মানে অসুস্থ হই বা কোনো একটা যদি আমি কষ্ট পাই, তখন এটা কিন্তু এই কষ্ট এবং দুঃখটা হচ্ছে যে আমাদের অকুশল কর্মের বিপাক। হ্যাঁ, সেই বিপাকের কারণে আমরা এই কষ্টটা পাচ্ছি। এটা যদি আমার জন্ম জন্মান্তরের যদি কুশল কর্মের যদি বিপাক না দেয়, তাহলে আমি যেদিকে যাব সেদিকে আমি সুচিকিৎসা পাবো না, এদিকে যাব ডাক্তার পাবো না, এদিকে সেবার জন্য যাব ওইদিকে যথাযথ ব্যবস্থাপনা থাকবে না, যেদিকে যাবে সেদিকে শুধু তার ওই কপালটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন যদি তার অকুশল কর্মের বিপাক দেয় এবং ওই দিকেও সে অকুশল কর্ম সম্পাদন করে, তখন কিন্তু এই কর্মের বিপাকটা এটা হয়। হ্যাঁ, এইভাবে মানুষেরা ভোগ করে। আবার যখন সে যদি মানে কুশল কর্মের বিপাক, সে আরামে আছে, সুখে আছে, শান্তিতে আছে, হ্যাঁ, তখন সে যেদিকে যায় সেদিকে মানে এত বেশি বুকে প্রচেষ্টা চালাতে হয় না, এদিকে বলতে হয় না। যেমন রাস্তায় গেলে সাথে সাথে গাড়ি, ওখানে মানে হসপিটালে গেলে ওখানে যথাযথ ভালো ডাক্তার ওখানে সাথে সাথে থাকে, কোনো জায়গায় পরামর্শ চাইলে ওখানে সৎ মানুষের পরামর্শ লাভ করে। হ্যাঁ, এই যে একটা কুশল কর্মে সে সৎকর্মে রত থাকে এবং সে এই অতীতেরও কুশল কর্মের যখন বিপাক প্রদান করে, তখন সেদিকে যায়, সব কিছু কিন্তু এইভাবে মানে দ্রুতভাবে মানে তার অগ্রগতিটা হয়। যেমন একটা ওই নদীর পানিতে এখন আমি উপরের দিকে বোটটা চালাতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে পানি যাচ্ছে নিচের দিকে, আমার গন্তব্যস্থান উপরের দিকে। হ্যাঁ, এই দিকে আমি যতই ওখানে মেশিন দিয়ে চালাই না কেন, স্রোতের প্রবলের কারণে এটা পেছন দিকে টেনে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে এইদিকে মেশিন দিয়ে আমি 2 কিলোমিটার যাই
1 কিলোমিটার ওখানে স্রোতে পিছন দিকে চলে আসে। হ্যাঁ, তাহলে এমনি উপর দিকে যেতে হচ্ছে, এদিকে স্রোতকে অতিক্রম করতে হচ্ছে, হয় নাকি না? আবার যদি নিচের দিকে যায়, এদিকে মেশিনেও চলতেছে, পানির স্রোতেও ওখানে যাচ্ছে, মেশিনে যাচ্ছে 1 কিলোমিটার, হ্যাঁ, তাহলে পানির স্রোত আরো 1 কিলোমিটার, 2 কিলোমিটার চলে যাচ্ছে। হ্যাঁ, যখন কর্মের বিপাকও, যখন সে সৎকর্ম সম্পাদন করে এবং জন্ম জন্মান্তরে সে কুশল কর্মের বিপাকটা দেয়, তখন কিন্তু সেই স্রোতের সেটা অনুকূলে ওইদিকে যায়, মেশিনও ওইদিকে চলে। হ্যাঁ, মেশিন বন্ধ হয়ে গেলেই স্রোতও তো ওখানে অনবরত ওইদিকে চলে যাবে, হয় নাকি না? তাহলে আবার যদি উপরের দিকে হয়, সে অকুশল কর্ম সম্পাদন করে এবং অকুশল কর্মের বিপাক প্রদান করে, হ্যাঁ, তখন কিন্তু কি হয়, সে উপরের দিকে যায়। তাহলে যাওয়ার প্রচেষ্টাটা হচ্ছে ইহজন্মের। হ্যাঁ, কিন্তু স্রোতটা যদি ওখানে যদি খুব দ্রুত হয়, হ্যাঁ, তখন কিন্তু সে বেশি এগিয়ে যেতে পারবে না। এখানে মেশিনের জিনিসটা সে চালাবে, কিন্তু স্রোত থেকে সে কিন্তু অতিক্রম করতে পারবে না। হ্যাঁ, তাহলে জন্ম জন্মান্তরের কর্মের বিপাকটা হচ্ছে যে স্রোত। হ্যাঁ, সৎকর্মের বিপাক যদি হয়, তাহলে সেটা অনুকূল স্রোতে পড়বে, গন্তব্যস্থান। আর যদি পাপকর্মের বিপাকটা হয়, তখন কিন্তু তার গিয়াটা হবে কি, প্রতিকূলে গন্তব্যস্থান। তার মানে তাহাকে কি উপরের দিকে যেতে হবে। এখন মেশিনটা আছে তার, সে যদি মনে করুন উপরের দিকে যেতে চায়, গন্তব্যস্থান উপরের দিকে, মেশিনও খারাপ, কেমন হবে? সে উপরের দিকে যেতে পারবে না। সে কিন্তু পানির স্রোত আরো নিচের দিকে, যতটুকু আছে তার চাইতে আরো নিচের দিকে চলে যাবে। সে অকুশল কর্ম সম্পাদন করছে, সে অকুশল কর্মেরও বিপাক দিচ্ছে। তাহলে সে সৎ কর্ম সম্পাদন করলে কিন্তু মেশিনটা পেত, হ্যাঁ, তাহলে কিছু হলেও অন্তত অতিক্রম করতে পারত। সে অকুশল কর্মের বিপাকও দিচ্ছে, সে অকুশল কর্ম সম্পাদন করছে, মেশিনটা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, গন্তব্যস্থান উপরের দিকে, তাহলে সে কিন্তু এই দিকেও যে স্থান আছে সে স্থানের চাইতেও আরো নিচের দিকে চলে যাবে, হয় নাকি না? তাহলে যতটুকু স্থানে যাওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন, তার সেই স্থানে যাওয়াটা আরো বেশি সময়ের প্রয়োজন হবে। তাহলে এই দিকে যদি নিচের দিকে যদি হয়, তাহলে তার জন্ম জন্মান্তরের কর্মের বিপাকটা হচ্ছে যে স্রোত। হ্যাঁ, তাহলে গন্তব্যস্থানটা নিচের দিকে, হ্যাঁ, মেশিনটা খারাপ, হ্যাঁ, তবু পানির স্রোতে সে যেতে পারবে, হয় নাকি না? কিন্তু তার যদি মনে করুন মেশিনটা যদি ভালো হয়, তাহলে আরো বেশি দ্রুত চলে যাবে, হয় নাকি না? সে জন্ম জন্মান্তরের কুশল কর্মের বিপাকটা দিচ্ছে, সে আরো সৎ এবং কুশল কর্ম সম্পাদন করছে। হ্যাঁ, তাহলে পানির স্রোতেও চলে যাচ্ছে, সে মেশিন চালিয়েও আরো দ্রুত ওখানে চলে যাচ্ছে, হয় নাকি না? আবার সে যদি নিচের দিকে ওখানে যায়, তাহলে যদি ওখানে মেশিনটাও যদি চালু থাকে, হ্যাঁ, এটা যেমন দ্রুত যায়, ঠিক তদ্রুপ মানুষেরও কর্মের বিপাকে যেগুলো সে জন্ম জন্মান্তরে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে এবং ইহজন্মেও সে সম্পাদন করতে থাকে, সে দ্রুত তাহার গন্তব্যস্থানে সে উপস্থিত হতে পারে। তাহলে কর্ম এবং কর্মের বিপাকটা কিন্তু আমরা সবাই দর্শন করতে পারি। হ্যাঁ, স্কুলে সবাই যায়, হ্যাঁ, সব জায়গায় প্রচেষ্টা চালায়। হ্যাঁ, তখন আমরা ওখানে দেখতে পাই, স্কুলে যায় মাস্টারে কিন্তু ওখানে কিন্তু কাউকেই ওখানে বড় করে বলে না, কাউকে ছোট করে বলে না। তাহলে গার্জিয়ানরা যদি ওখানে দেখা যায়, যদি সচেতন হয়, স্বাবলম্বী হয়, সামর্থ্য যদি থাকে, তাহাদেরকে আরো এক্সট্রা ওখানে প্রাইভেট মাস্টার বা শিক্ষকের নিয়োগ দেয়, হয় নাকি না? কিন্তু ওখানে যখন স্কুলে ওখানে লেখাপড়া করতে যায়, সবার জন্য ওখানে কিন্তু শিক্ষাটা একইভাবে দেয়, কিন্তু ছাত্রদের কিন্তু মেধাটা এক নয়, হয় নাকি না? কেউ দেখা যায় মাস্টারের কথার সাথে সাথে সে সাথে সাথে বুঝতে পারে, হয় নাকি না? আরেকজন আছে সে অমনোযোগী, এমনিও বুঝতে পারে না, এমনিও অমনোযোগী। হয়তো এই যে একটা তারতম্য, হ্যাঁ,
একটা গাছেও দেখা যায় সব কলা কেউ হয় না। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন এগুলো হয়ে থাকে। আমাদের এই জন্ম জন্মান্তরের কর্মের বিপাক, এটা কিন্তু আমাদেরকে সেইভাবে গঠন করে তোলে। সেজন্য এখানে মানে একটা বান্তে কথাটা বলে, যেহেতু এখানে প্রসঙ্গটা এসেছে দুঃখ সহগত কায় বিজ্ঞান এবং সুখ সহগত কায় বিজ্ঞান। দুঃখ সহগত কায় বিজ্ঞান অর্থ হচ্ছে যে মানে যেই দেহটা প্রতিক্ষণই জ্বালা যন্ত্রণা দুঃখ পেয়ে থাকে, পাপকর্মের বিপাকের কারণে দুঃখ সহগত কায় বিজ্ঞানটা লাভ করে। আর এবং কুশল কর্মের পুণ্যের প্রভাবে সুখ সহগত কায় বিজ্ঞানটা লাভ করে। যেমন স্বর্গে কেহ যদি উৎপন্ন হয়, তাহারা সেই দেহটা লাভ করে, এটা হচ্ছে যে সুখ সহগত কায় বিজ্ঞান। হ্যাঁ, নরকে কিংবা দুর্গতিতে প্রাপ্ত হলে তাহারা দুঃখ সহগত কায় বিজ্ঞান লাভ করে পাপ কর্মের বিপাকের কারণে। অর্থাৎ সেই জায়গাতে উপস্থিত হলে তার কাউকে কোনো আঘাত দিচ্ছে না, কষ্ট দিচ্ছে না, কেউ কোনো কিছু করতেছে না, কিন্তু তার সবসময় জ্বালা যন্ত্রণা অস্বস্তি এগুলো অনুভব করবে। হ্যাঁ, আবার ওখানে স্বর্গে গেলেও ওখানে কি তার শরীরের মধ্যে কোনো দুঃখ বেদনা এগুলো অনুভব হবে না, সবসময় তার সুখ লাগবে। তা আমরা মানব লোকের মধ্যেও দেখি, হ্যাঁ, দেখা যায় কোনো ধরনের অভাব নেই, অনটন নেই, কোনো কিছু এগুলো নেই, তবুও মনের মধ্যে দুঃখ, শরীরের মধ্যে দুঃখ হয় নাকি না? তার মধ্যে কোনো পাপ পুণ্য না করলেও সন্দেহ, মানে কোনো অন্যায় করে না, অপরাধ করে না, তার মধ্যেও সন্দেহ কাজ করে, অবিশ্বাস কাজ করে, হয় নাকি না? নানান ধরনের সেটা মানে এগুলোর কারণে সব সময় শুধু মনস্তাপ করে, হয় নাকি না? আছে নাকি না? তাহলে কেহ কেহ আছে এইভাবে অন্যায় পাপ না করেও এটা কিন্তু দুঃখ অনুভব করে। আবার কতগুলো আছে যে কি মানে পাপ কর্ম সম্পাদন করে, অন্যায় কর্ম সম্পাদন করে, হ্যাঁ, মনের আনন্দ অন্যায় কর্ম সম্পাদন করে, মনের মধ্যে কোনো ওখানে লজ্জা ভয় শরম পাপের প্রতি একটা এই যে একটা পাপকর্মের প্রতি যে একটা অনীহা বা উৎপন্ন করার চেতনা, সচেতনা এগুলো মোটেও থাকে না। কেহ কেহ মানে এই পাপকর্ম সম্পাদন করে মনের আনন্দে, সেজন্য ওখানে এই মানে চিত্তের মধ্যে কথাটা বলেছেন। হ্যাঁ, মানে দৃষ্টি সম্প্রযুক্ত দৃষ্টি বিপ্রযুক্ত। হ্যাঁ, তারপর হচ্ছে যে সসংস্কারিক অসংস্কারিক কথাগুলো বলেছেন। অর্থাৎ কেউ কেউ পাপকর্ম সম্পাদন করে, সে কিন্তু মনের মধ্যে মানে সেটা মানে এটা সংকোচ উৎপন্ন করে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা আমার পাপের বিপাক ভোগ করতে হবে, আমাকে নরকে যেতে হবে, এটা ভালো কাজ করতেছি না, এই ধরনের মনের মধ্যে মনস্তাপ চিন্তা করে। আবার কেউ কেউ আছে পাপকর্ম সম্পাদন করে, এগুলো মনস্তাপ করে না, কিন্তু দোনোজনেরই পাপটা সৃষ্টি হয়। কিন্তু যে মনের আনন্দে পাপটা সৃষ্টি করে, এর পাপটা কিন্তু সবচাইতে বেশি হয়। হ্যাঁ, কেন বেশি হয়? কারণ সে পাপ কর্ম করতেছে যে পাপের প্রতি ভয় ছাড়া। হ্যাঁ, সে পাপের বিপাকের প্রতি সংকোচতা কিছুই নেই। কিন্তু আরেকজন যে পাপ কর্ম করছে, তার মধ্যে ভয় যেটা কাজ করতেছে, সে একটু করেও চিন্তা করবে আমার যাতে পাপটা যাতে কম হয়, যেহেতু ভয়টা চিন্তা করে, হয় নাকি না? আমি যদি কাউকে যদি ওখানে বলি ওই চুলা থেকে আপনারা আগুন নিয়ে আসেন, হয় নাকি না? কিন্তু আপনি জানেন যে এটা ধরলে আমার হাত পড়া যাবে, কিন্তু আপনি হাতে ধরতে চেষ্টা করবেন না, হয় নাকি না? কিন্তু আপনি ওটা ধরার জন্য যে কোনো একটা নিয়ে ধরার জন্য চেষ্টা করবেন, কারণ আপনি জানেন যে এটা ধরলে আমি পোড়া খাবো, হয় নাকি না? কিন্তু যে জানে যে কিন্তু এটা ধরলে আমি পোড়া খাবো না, হ্যাঁ, সেই পোড়ার চেতনাটা তার মধ্যে নেই। হ্যাঁ, তার মধ্যে মনের আনন্দে সে কিন্তু পাপ কর্ম সম্পাদন করে, সে তো হাতে নিয়ে আসবে, পোড়ার জ্বালা যন্ত্রণা হয়তো সেটা অনুভব করতে পারছে না, বুঝতে পারছে না, কিন্তু তার হাত যে পোড়া যাবে এটা সত্য তো, হয় নাকি না? মানুষ যখন উন্মত্ত হয়ে যায় তখন কিদের কথাও ভুলে যায়,
হয় না? কথা ঠিক আছে না? তখন কি আসলে কি তার খিদে আসে না? ঠিকই খিদে আসে, কিন্তু তার মস্তিষ্ক বিকলতার কারণে সে এই শরীরের ফিলিংসগুলোকে সে অনুভব করতে পারে না। হয় নাকি না? আপনি এইদিকে সব কিছু ঠিকঠাক করেছেন, মেইন শুনছে, যদি ওখানে অফ করে দেয় এখানে কোনো লাইট চলবে? তা আমাদের যেটা অনুভূতি, দেহের অনুভূতির বিষয়টা তো আমাদের মাইন্ডে কন্ট্রোল করে, হয় নাকি না? আমাদের মাইন্ডের যখন যদি সেটা যদি আমার দেহের প্রতি, আমার এইদিকে ব্যথা লাগছে, এদিকে ক্ষুধা লাগছে, এইদিকে আমার সুখ অনুভব হচ্ছে, এটা যদি আমাদের মাইন্ডের সাথে যদি শরীরের যদি মনের এটা যদি যোগসূত্র যদি না হয়, তাহলে এই আমার ক্ষুধাটাও আমি জানতে পারবো না, ব্যথাটাও জানতে পারবো না, আঘাতটাও জানতে পারবো না, সুখটাও বুঝতে পারবো না, হয় নাকি না? তাহলে ওই বুঝতে হবে ওর মাইন্ডের একটা সমস্যা হয়েছে, হয় নাকি না? সেই জন্য সে পাপ এবং অন্যায় কর্ম সম্পাদন করছে মনের আনন্দে। সে বুঝতে পারছে না পাপের বিপাকটা তাকে যে সে যে ভোগ করবে এটা কিন্তু সে অনুভব করতে পারে না। অর্থাৎ একজন মানুষ যখন উন্মত্ত পাগল হয়ে যায় তখন কিন্তু নিজের কুদের কথাটাও ভুলে যায়। আসলে কিন্তু তার খিদেটা থাকে, হ্যাঁ, কিন্তু সে অনুভব করতে পারে না, হয় নাকি না? তাহলে বান্তে এই কথাটা বলেছেন কি জন্য? কেহ সুখ সহগত কায় বিজ্ঞান লাভ করে, কেহ দুঃখ সহগত কায় বিজ্ঞানটা লাভ করে। আমরা এখানে দৃষ্টধর্ম বেদনীয় কর্মের কথাটা বলছি। দৃষ্টধর্ম বেদনীয় কর্মেরও আরো যে উপরের যে আমরা অতীত থেকে আমরা যে কিছু লাভ করেছি এটা অনেকেই অস্বীকার করেন, কিন্তু এটা তো আমরা অনুভব করতে পারি, হয় নাকি না? এখন যদি মনে করুন কেহ যদি এটা বলেন এখানে উপরে এখানে মানে আকাশ খুব মানে পরিষ্কার, মানে সূর্য আলো দিচ্ছে, হ্যাঁ, ও এইভাবে তো এখানে তো সারাদিন এটা থাকতে পারে, হয় নাকি না? এখন যদি মনে করেন এটা যদি কেউ যদি মনে করে এটা নাও তো হতে পারে, আমাদের এখানটা দক্ষিণ দিক থেকে বাতাসটা আসছে, হয় নাকি না? এখানে বঙ্গোপসাগর বা ওইদিকে দক্ষিণ অঞ্চলের দিকে ওইদিকে যদি প্রবল যদি মেঘ থাকে, হ্যাঁ, ওইদিকে যদি আবহাওয়া খুব খারাপ থাকে, তাহলে সেই আবহাওয়া কিছুক্ষণ পরে তো এখানে আসবে, হয় নাকি না? কিন্তু যাহারা এই দক্ষিণের সেই মানে আবহাওয়া সম্পর্কে না জানে তাহলে তার কথাটা কিন্তু এখানে সে বুঝতে পারবে না, হয় নাকি না? কিন্তু যে ওইদিকে দক্ষিণের আবহাওয়াটা জানবে সে বলতে পারবে যে কি এই কিছুক্ষণ পরে বৃষ্টি পড়বে, হয় না? কথা ঠিক আছে না? তা আমরা যদি এই জন্মটা আমরা সবাই দেখতেছি, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু আমরা অতীতটাকে দেখতে পাচ্ছি না। সেই জন্য যদি আমরা যদি বিশ্বাস করি অতীত কোনো কিছু নেই, এটা তো ঠিক নয়, হয় নাকি না? একটা কথা আমি যদি সরাসরি যদি আমরা সবাইকে বলি, আমরা যদি সৎ মাতা পিতার ঘরে যদি আসতে না পারি, হ্যাঁ, সৎ পরিবেশ যদি আমরা লাভ না করি, তাহলে আমাদের সারা জীবনটাই তো দুঃখ দুর্দশা যাবে, হয় নাকি না? এই যে আমরা সৎ মাতা পিতার ঘরে আসা, আমরা সৎ পরিবেশ পাওয়া, এটাও অতীত পুণ্যের কর্মের প্রভাব। এই বান্তে মঙ্গলসূত্রের কথাটা বলেছেন, হ্যাঁ, পাতিরূপা দেশ বা শোচন, প্রতিরূপ দেশে অবস্থান করাই হচ্ছে কি, ওটাও একটা 28 প্রকার মঙ্গলের মধ্যে এটাও একটা মঙ্গল, হ্যাঁ, পূর্বে যে কাতা পুণ্যতা, হ্যাঁ হ্যাঁ, জন্ম জন্মান্তের পূর্বকৃত কর্মের সেই পুণ্যের প্রভাবটা আমার মধ্যে থাকা, এটাও উত্তম মঙ্গল, হয় নাকি না? জন্ম জন্মান্তরের পুণ্য কর্মের প্রভাবটা যদি আমার না থাকে, আমার যদি প্রতিরূপ দেশে যদি আমার জন্ম না হয়, তাহলেও কিন্তু আমার ধর্মচর্চা করতে অনেক ধরনের বাধা বিপত্তি সৃষ্টি হবে, হ্যাঁ। তাহলে ধর্মের অনুকূল স্থানেও জন্ম লাভ না করা এটাও হচ্ছে একটা পাপের বিপাক, হয় নাকি না? তাহলে প্রতিকূল স্থানে জন্ম নেওয়াটাও এটা একটা উত্তম কর্ম, হয় নাকি না? তাহলে আমরা যদি ধর্ম পুণ্যকর্ম করতে গিয়ে যদি আমরা যদি বাধাগ্রস্ত হই, তাহলে আমাদেরকে সেটা এই বুদ্ধির অমঙ্গলের কথাটাই মনে রাখতে হবে। আমাদের সেই পুণ্যের প্রভাব না থাকার কারণে
আমরা প্রতিরূপ দেশে জন্মগ্রহণ করতে পারি নাই। হ্যাঁ, পূর্বেকৃত পুণ্যের প্রভাবে না থাকার কারণে আমরা যথাযথভাবে সেটা পরিবেশগুলো লাভ করতে পারছি না, হয় নাকি না? তাহলে এটাও একটা পাপকর্মের বিপাক, হয় নাকি না? তাহলে যাহারা আমরা সবাই জন্মান্তরের কথা দূরে থাক, আমরা এই জন্মেও আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটাকেও তো আমরা অস্বীকার করতে পারবো না, হয় নাকি না? আমরা যদি সৎ মাতা পিতার, আপনারা যদি মনে করুন মাতা পিতারা যদি ওখানে যদি মনে করুন ওনারা সামর্থ্যবান যদি না হয়, ছেলে মেয়েদের প্রতি যদি মানে মনোযোগে না হয়, সচেতনশীল যদি না থাকে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাবে না, ভালো পরিবেশে লাগবে না এবং যথাযথভাবে কেয়ার নেবে না, না নিলে তাহলে ছেলেটা জীবনটা নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? তাহলে আমরা এই যে অতীতের পুণ্যকর্মের প্রভাবে আমরা সৎ মাতা পিতার ঘরে জন্ম নিয়েছি এবং সেই পরিবেশটা লাভ করেছি, এটা সবাইকেই স্বীকার করতে হবে, হয় নাকি না? আর যারা সেটা লাভ করতে পারেনি, যারা সেইভাবে নিজের জীবন জন্ম থেকেই অনেক পাপাচারের মধ্যে থাকে, অন্যের মধ্যে থাকে, হ্যাঁ, নিজেও পরিবেশ পায় না, নিজে চেষ্টা করলেও কিন্তু সেটা এইদিকে অগ্রগতি হয় না। অনেকজন দেখা যায় যে তারা নিজেরা সৎ পথে চলতে চায়, ভালো পথে চলতে চায়, অনেক চেষ্টা করেও কিন্তু ওইদিকে অগ্রগতি হয় না, হয় নাকি না? তাহলে কর্ম আদে কর্মের বিপাকটা আমাদেরকে সবাইকে সেটা স্বীকার করতে হবে। আমরা অতীতটাকে আমরা মনের মধ্যে রাখবো, আমরা ভবিষ্যৎটাকে চিন্তা করব, বর্তমান সময়কে প্রচেষ্টা চালিয়ে যাব। ভবিষ্যতের জন্য আমাদের রাখতে হবে যে সৎ চেতনা, সৎ মানসিকতা, সৎ উদ্দেশ্য। আর বর্তমান সময়কে আমাকে রাখতে হবে কি আমাদের সৎ দিকের প্রচেষ্টা, হ্যাঁ। আর অতীতটাকেও আমাদেরকে সেটা স্মরণ করতে হবে, আমি অতীতে এই কর্ম করে আমি এইভাবে দুর্গতি লাভ করেছি, এইভাবে সৎকর্ম করে এইভাবে আমি ফল লাভ করছি, হ্যাঁ, সুফল লাভ করছি, এটাও আমাকে ভাবতে হবে, হয় নাকি না? আমার বর্তমান চলাটা হবে অতীতটাকে পর্যবেক্ষণ করে, হয় নাকি না? কারণ আপনার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এটা না দেখে তো আপনি বর্তমান ব্যবস্থাপনা করতে পারবেন না, হয় নাকি না? তাহলে অতীতটাকে যদি আপনি যদি চিন্তা না করেন তাহলে বর্তমানের ডিসিশন নিতে পারবেন না, হয় নাকি না? অতীতের লাভ ক্ষতির কথা চিন্তা করে আপনি লাভের কথাটা মনে রেখে বর্তমানের প্রচেষ্টাটা চালাতে হবে, হয় নাকি না? তো ভবিষ্যৎ হচ্ছে যে কি সৎ উদ্দেশ্য, সৎ চেতনা, সৎ মানসিকতা, সৎ আশা নিয়ে আমাদের ভবিষ্যৎটা রাখতে হবে, হয় নাকি না? তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা কিন্তু আমাদের একটা না একটা সব কিছু কি একটার সাথে একটা যোগসূত্র আছে। আমরা অতীতটাকেও একেবারে ফেলে দিতে পারবো না, বর্তমানটাকেও আমাদেরকে রাখতে হবে, ভবিষ্যৎটাকেও আমাদেরকে সেটা চিন্তা করতে হবে, হয় নাকি না? আমি শুধু সামনেরটা চিন্তা করলাম, হ্যাঁ, আমার এখন এই মানে আমাকে খেতে হবে, আমাকে সুখী জীবন অতিবাহিত করতে হবে, আমার খেয়ে দিয়ে শুধু জীবনটা কয়দিন বাঁচিয়ে আমার ঠিক ঠিকানা নেই, খেয়ে দিয়ে আমোদ ফুর্তিতে করে আমি চলে গেলাম। আমি বর্তমানের কথা চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা না করে অতীতের কথাটাও ওটা না ভেবে লাভ ক্ষতির কথাও চিন্তা করলাম না, ভবিষ্যতেও এটার যে বিপাক দেবে এটাও আমি চিন্তা করলাম না, সৎ মানসিকতা রাখলাম না। যখন একটা বর্তমান সময় আমি করতে যাব, এটার যখন ফল দেওয়ার সময় হবে তখন তো আমি আর এদিক সেদিক করতে পারবো না, হয় নাকি না? আমি যদি বর্তমানে খারাপ কর্ম করি ভবিষ্যতে আমাকে বিপাক ভোগ করতে হবে, হয় নাকি না? আমি ভালো কর্ম করি তাহলে ভবিষ্যতে আমি সেটা ফল পাবো, এখন নাও পেতে পারি কিন্তু ভবিষ্যতে পাবো, হয় নাকি না? তাহলে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীতের জন্য চিন্তা করতে হবে যে আমি অতীতে ভালো কর্ম করে কি ফল পেয়েছি, খারাপ কর্ম করে কি আমার দুর্গতি হয়েছে, এটা আমার লাভ ক্ষতিটা চিন্তা করতে হবে, বর্তমানটা সৎ দিকে প্রচেষ্টা চালাতে হবে, ভবিষ্যতে সৎ মানসিকতা, সৎ চিন্তা, সৎ উদ্দেশ্যগুলো নিজের মনের মধ্যে রাখতে হবে, হয় নাকি না? অতীত,
বর্তমান, ভবিষ্যৎ, হ্যাঁ, কর্ম এবং কর্মর বিপাক, হয় নাকি না? যেমন মনে করেন একজন চাষ করতেছে, এখন জমিতে অমুক ধান করেছে, অমুক সিজনে করেছে, এত বেশি ফলটা পাই নাই, হয় নাকি না? তাহলে সে চিন্তা করবে যে কি আমার তো এতগুলো এই চাষের জন্য আমি এত টাকা খরচ করেছি, কিন্তু এত বেশি আমার লাভ হয় না, আমার নিজের পারিশ্রমিক কোনো রকমে উঠেছে কিন্তু লাভের অঙ্কটা হয়নি। তার পরবর্তী যখন সিজনে আসবে হয়তো দেখা যাবে যে সেটা করবে না, হয় নাকি না? সে যদি লাভ ক্ষতির কথাটা তার যদি চিন্তা করে, হয় নাকি না? কিন্তু তার যদি লাভ ক্ষতির সেই হিসেবটা যদি না জানে, তাহলে সে কিন্তু প্রত্যেক বছরে করবে কিন্তু লাভের মুখটা দেখবে না, জীবনের গতিতে যেখানে আছে সেখানেই থাকবে, ঊর্ধ্বগতি হবে না, হয় নাকি না? তুই ঠিক তদ্রুপ কর্ম আনতে কর্মের বিপাকও আমাদেরকে এটা জীবনের শিক্ষাটা দিয়ে দেয়, হয় নাকি না? এখন যদি আমরা এটা কর্মের বিপাকগুলো এখানে বামতে দৃষ্টধর্ম বেদনীয় কর্ম বেশি বলার অর্থটা হচ্ছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা সবাই স্বীকার করি এবং এটাই সবচাইতে বেশি আমরা দর্শন করতে পারি, হয় নাকি না? তুই আমরা যেগুলো এখানে বর্তমানেও যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা অস্বীকার করতে পারবো না, হয় নাকি না? তাহলে আমরা সৎভাবে চলবো, সৎ মানসিকতায় থাকবো, সৎ কর্ম করে আমরা সৎ প্রতিষ্ঠিত হবার জন্য সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। আর যেটা জন্ম জন্মান্তরের এটাও কিন্তু বানতে এখানে দানের বীজ দিয়ে কথাটা বলেছে, এটা যখন উপাদান পাবে সাথে সাথে ফলটা এখানে দেবে। আবার যদি মনে করুন এটা যদি দিতে না পারে, সেটা যদি 1 বছর পরে হোক 2 বছর পরে হোক সেই উপাদানটা যদি পায় তখন কিন্তু বিপাক দিতে পারবে, হ্যাঁ। আবার যদি মনে করুন ওটার যদি মনে করেন এক্সপায়ারি ডেট থাকে, কতগুলোর একটা সক্ষমতা এগুলো থাকে, আপনি যতই যত্ন করে রাখুন না কেন এতদিন পর্যন্ত থাকবে, এরপর অটোমেটিক নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? তো কতগুলো আছে যে কি এগুলো তাজা থাকলে ঠিক থাকবে, এটা শুকিয়ে গেলে এটা আর তাজা হবে না, হয় নাকি না? তখন এটাকে আর কখনো করা যাবে না। তো কর্ম এবং কর্মের বিপাকের বানতে ক্ষেত্রেও বানতে বলেছেন কিছু কিছু কর্ম দীর্ঘদিন পর্যন্ত থাকে, সেটা বানতে ওই রঙের লাস্টিং এর ব্যাপারে বলেছেন, তারপর হচ্ছে যে এই বিভিন্ন ক্যামেরার এগুলোর এই স্ন্যাপের কথাগুলো বলেছেন, যেটা ছবি তোলার সাথে সাথে যেটা যদি সেভ না করে এটা সাথে সাথে থাকবে, কিন্তু এরপরে সেটা আর মেমোরিতেও পাওয়া যাবে না, মোবাইলেও পাওয়া যাবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা টাইম আছে ততক্ষণ পর্যন্ত এত সেকেন্ড পর্যন্ত সেটা স্ক্রিনে থাকবে, হয় নাকি না? সেই তৎমুহূর্তেই সেই সময়ে তাকে সেভটা করতে হবে, হয় নাকি না? তো এই 7 সেকেন্ড পর্যন্ত যদি না রাখে তাহলে এটা অটোমেটিক সেটা কি হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে বা থাকবে না। ঠিক তদ্রুপ দৃষ্টধর্ম বেতনীয় কর্মক্ষেত্রে বানতে এখানে লেখাপড়ার কথাও বলেছেন, বিভিন্ন শিক্ষাবিদ্যা এগুলোর কথাও বলেছেন, কিন্তু আপনি যে সৎকর্ম করে যে পুণ্যটা অর্জন করছেন এটা কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের বা ভবিষ্যৎ জীবনের জন্য ফলটা এটা কিন্তু ইহজন্মেও ফল দিতে পারে, পরজন্মেও ফল দিতে পারে। সেটা হচ্ছে যে সৎকর্ম আপনি অপরজনকে উপকার করেছেন, কল্যাণ করেছেন, ধর্ম করেছেন, অপরজনকে সাহায্য করেছেন, এই কর্ম সৎকর্ম করে যে অর্থটা ব্যয় করেছেন এইটা হচ্ছে যে পুণ্যটা অর্জন করেছেন। এই পুণ্যটা কিন্তু আপনি যেখানে যাবেন সেখানে ফলটা ভোগ করবেন, হয় নাকি না? তাহলে শুধু এই জন্ম না, জন্ম জন্মান্তরে আপনাকে মৃত্যুর পরেও এই ফলটা ভোগ করতে পারবেন। তাহলে কিছু কিছু বিপাক এইভাবে প্রদান করে। আবার যেটা এই জন্মে আজকে ভাত রান্না করেছেন, ফ্রিজে কয়দিন রাখবেন, হয় নাকি না? তার তো ফ্রিজে না রাখলে তারপরের দিনও খেতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? সেই কিছু কিছু কর্ম হচ্ছে যে কর্মের বিপাকটা যখন দিতে না পারবে এটা হচ্ছে যে অহুসি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা আর পুনঃ অঙ্কুরিত হতে পারে না। যখন একটা বীজ যখন পচে যায়, সেই পচন্তের বীজটা পচে গেলে এটাও অহুসি হয়ে গেছে। আবার মনে করুন সেটা অঙ্কুরিত হয়ে গেছে কিন্তু সেটা উপাদান পায়নি, এটাও অহুসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
তার মানে যখন অঙ্কুরিত হয়েছে তখন যদি মাটি, পানি, বায়ু এগুলো পায়, এটা কিন্তু চারা হবে। এটা যদি সেবা পায়, এটাও আবার ফল দেবে, হয় নাকি না? তাহলে এটা কিন্তু অঙ্কুরিত হয়েছে, মাটি, পানি এগুলো কোনো কিছু পায় না, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? এটা যখন নষ্ট হয়ে যাবে, এটা এই কর্মের বিপাক, এটাকে যখন নষ্ট হয়ে যায়, এটাকে অহুসি কর্ম বলেছেন। তো এখানে বানতে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের কথাটা এখানে সবাইকে এটা স্বীকার করতে হবে। আমরা কেউ এখানে জন্ম নেওয়ার আগে কেউ ভালোও হয় নাই, খারাপও হয় নাই, শিক্ষিতও হয় না, অশিক্ষিত হয় নাই, সুশীল হয় নাই, দুশীল হয় নাই, পাপীও হয় নাই, পুণ্যবাণীও হয় নাই, হয় নাকি না? কিন্তু আমরা জন্ম লাভের পরে আমরা পরিবেশ পেয়ে এবং সৎ মাতা পিতা পেয়ে, সৎ গুরু পেয়ে, সৎ একটা ওখানে সৎ বন্ধু, সৎ সাহচর্য পেয়ে আমরা ভালো হতে পারি। আবার যদি ওখানে যদি আমরা ভালো পরিবেশ যদি না পাই, তাহলে কিন্তু আমরা খারাপের দিকে চলে যাই, হয় নাকি না? সেই জন্য ভানতে ওখানে এই কর্ম বলেই ওখানে দেশনায় ভানতে বলেছেন, একজন মানুষ কখন খারাপ হয়? একটা হচ্ছে যে খারাপ পরিবেশ পাওয়া, তারটা হচ্ছে কুসঙ্গীর সংস্পর্শ, হ্যাঁ, আর একটা হচ্ছে যে মানে খারাপ কাজ করার উপাদান। হ্যাঁ, এই তিনটা জিনিসের কারণে সবচাইতে বেশি খারাপ হয় নাকি না? তাহলে পৃথিবীতে যদি ওখানে খারাপ পরিবেশ, মানুষের মধ্যে যদি খারাপ পরিবেশ যদি না থাকে, খারাপ উপাদানগুলো যদি সৃষ্টি না করে কিংবা আবিষ্কার না করে, হয় নাকি না? আবার যদি কুসঙ্গী যারা থাকে, তারার যদি সংস্পর্শ যদি ওখানে যদি না হয়, হ্যাঁ, এক সময় যখন ছিল তখন তাদেরকে কি যারা অন্যায় করত, অপরাধ করত, তখন দেশ থেকে কিন্তু বিতাড়িত করত, হ্যাঁ, বনবাস দিত, দেশান্তর করত, দ্বীপান্তর করত, হয় নাকি না? এখন তাদেরকে তারা জন্ম নিয়েছে, কিন্তু তাদের কারণে কিন্তু অনেক মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, হ্যাঁ, সেই একজনের দ্বারা কিন্তু আরেকজন নষ্টও হচ্ছে, আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন কিন্তু তাদেরকে কিন্তু মানবিক দেখাই কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ড দিত না, তাদেরকে দ্বীপান্তর করত এবং মানে অন্য স্থানে পাঠিয়ে দিত, সেই দেশ থেকে বিতাড়িত করত, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপে যদি একটা খারাপ হওয়া একমাত্র সব চাইতে কারণটা হচ্ছে তিনটা, তাহলে এই তিনটে যদি না থাকে কোনোদিন মানুষ খারাপ হতে পারে না, হয় নাকি না? আবার যদি মনে করেন ওই সংক্রামক ব্যাধির মতো যদি হয়, হ্যাঁ, এখন যেমন করোনা ভাইরাস, এরপরে আরো কত কিছু ভাইরাস, হ্যাঁ, সংক্রামক যদি হয়, একজন থেকে আরেকজনের ওখানে লেগে থাকে, একজনেরও সেটা মানে খারাপ কর্ম করে মানে নিজের জীবনটাকে নষ্ট করেছে, সেও আরেকজনকে প্রলুব্ধ করেছে, আরেকজনকে ওখানে করেছে, তখন দেখা যায় যে একটা সংক্রামক ব্যাধির মতো ওখানে সৃষ্টি হয়ে যায়, হয় নাকি না? যখন একটা ক্যান্সারে আক্রান্ত হয়, প্রথমে যখন যে কোষে আক্রমণ করে, প্রাথমিক পর্যায়ে যখন সেটা যদি রিপোর্টে ধরা খায়, তখন কিন্তু ওই কোষ বা ওই স্থানটা যখন তার ট্রিটমেন্ট করে খুব সহজেই সেটা নিয়ন্ত্রণ করতে পারে, হয় নাকি না? কিন্তু সেই কোষটা যখন চতুর্দিকে ছড়িয়ে যায়, সেই জীবাণুটা যখন পুরো রন্ধ্রে পৌঁছে যায়, তখন কিন্তু তাহাকে নিরাময় করা, সুস্থ করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়, হয় নাকি না? ঠিক তদ্রূপ মানুষের পাপ, অন্যায়, অপরাধ, এটা যখন একটা হচ্ছে যে মন, আর একটা হচ্ছে যে এটা কর্ম। মনের দিকটা ওখানে ধর্মে শিক্ষা দেয়, কিন্তু বাহ্যিক পরিবেশটা ধর্ম সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, কিভাবে পারে না? যেমন মনে করুন, একটা হচ্ছে যে সমাজ, রাষ্ট্র, দেশ, হ্যাঁ, বুদ্ধির সমকালীনও তখন রাষ্ট্র ছিল, তখন রাজা ছিল, ওখানেও প্রশাসন ছিল, ওখানেও আইন ছিল, হয় নাকি না? বুদ্ধ এমন কোনো শিক্ষা দেয়নি, এমন কোনো উপদেশ দেয়নি যেটা ওখানে রাষ্ট্র চিন্তা করতে হয়েছে, রাজ্য চিন্তা করতে হয়েছে, রাজার টেনশনে পড়েছে, এমন কোনো নির্দেশনা, এমন কোনো শিক্ষা ওখানে বিনয়ের মধ্যে নেই,
হ্যাঁ, বরঞ্চ বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘরা যে সৎ এবং সুন্দর জীবন যাপন করে, শিলময় জীবন যাপন করে, সৎ এবং ন্যায় পথে চলে, ওনারা যেমন সাধুর বস্ত্র ধারণ করে সাধুর জীবন অতিবাহিত করেছেন, তাহাদেরকে সেবা পূজা এবং তাদের ভক্তরা ওইভাবে সৎ পথে চলে, আরো বরঞ্চ রাজাদেরকে টেনশন মুক্ত করেছেন, হ্যাঁ, রাজ্যে সুপ্রতিষ্ঠা করেছেন, রাজ্যের মধ্যে শৃঙ্খলা আনয়ন করেছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ কিভাবে ওখানে উপদেশটা দিয়েছেন, কিভাবে শিক্ষাটা দিয়েছেন, আমাদের সবাইকে তো সেই শিক্ষাটা মেনে নিতে হবে, হয় নাকি না? এটা কিন্তু ত্রিপিটকের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা করেছে, যেটা হয়তো এখন আমাদের যারা অনেকেই সেগুলো জানেন না, হ্যাঁ, অনেকেই সেগুলো শিক্ষাটা নেয়নি, হ্যাঁ। তাহলে একটা রাষ্ট্র ওখানে আইন করতে পারে, এটা কিসের জন্য? রাজ্যের সুশৃঙ্খলার জন্য, এটা জনমালের নিরাপত্তার জন্য, ওনাদের সেই নিয়ম নীতিটা রক্ষা করার জন্য যা কিছু দেন এটা রাষ্ট্রের জন্য করে। এটা কিন্তু আমাদের কোনো কিছু, এটা কি আমরা বিরক্তিও করার নেই, দ্বিরুক্তিও করার নেই, আমরা এখানে কোনো প্রতিবাদ করারও কোনো কিছু নেই, হয় নাকি না? রাষ্ট্র যারা পরিচালনা করেন ওনারা আইনটা করেন, হয় নাকি না? কিন্তু ধর্মের নিয়ম নীতিতে এটাই আছেন, কোনো রাষ্ট্রকে ওখানে প্রতিবাদী করা, কোনো অন্যায়ের বিরুদ্ধে এগুলো করা, এটা কিন্তু ধর্ম বলে না। ধর্ম এটাই শিক্ষা দিতে আপনার মনের মধ্যে খারাপ চেতনাগুলোকে দূরীভূত করার জন্যই শিক্ষাটা দেয়, হয় নাকি না? আপনি পাপ না করার জন্য, আপনি অধর্ম না করার জন্য, এই খারাপ পথে পরিচালিত না হওয়ার জন্য মনের মধ্যে যদি লোভ, দেশ, হিংসা, বিদ্বেষ, অকুশল চেতনাগুলো যদি আপনি ধ্বংস করেন, আপনি কোনোদিন খারাপ কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, অপরাধ করবেন না, তাহলে আপনার কারণে কোনোদিন রাষ্ট্র কি আপনাকে কোনোদিন শাস্তি দেওয়ার জন্য চিন্তা করবে না, টেনশন হবে না, আপনার জন্য কোনো কিছুটা তারা বিপদগ্রস্ত হবেন, হয় নাকি না? তাহলে সেইভাবেই তো ধর্ম আচরণ করতে হবে সবাইকে। কিন্তু আপনি যদি খানিকক্ষণ এইদিকে যান, খানিকক্ষণ এইদিকে যান, খানিকক্ষণ স্বরবৃত্তি করেন, খানিকক্ষণ খারাপ পথে যান, এটা তো বুদ্ধের ধর্মে নয়। বুদ্ধ তো দেশনায়ক বলেছেন, সুপ্রতিপন্ন ভগবত শাবক সঙ্গ, উজুপটিপন্ন ভগবত শাবক সঙ্গ, ন্যায়পটিপন্ন ভগবত শাবক সঙ্গ, সমীচপটিপন্ন ভগবত শাবক সঙ্গ। বুদ্ধ ওখানে সঙ্গের গুণের মধ্যেই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বুদ্ধ অহংকার করে বলেছেন, আমার যারা শিষ্য সঙ্গরা রয়েছেন, আমার যারা শ্রাবকরা রয়েছেন, ওনারা সুপ্রতিপন্ন, হ্যাঁ, ওনারা যেই দিকে যান, যেটা চলেন, এটা সু মানে ভালো, প্রতিপন্ন, এটা যেই পথটা এটা সুন্দর দিকে যাবে, সেটা ভালোর দিকে যাবে, সেটা কোনো খারাপের দিকে নয়, হ্যাঁ, সুপ্রতিপন্ন, উজুপটিপন্ন মানে সোজা, হ্যাঁ, সহজ সরল, এটা কুটিলতা নয়, খানিকক্ষণ এইদিকে খানিকক্ষণ এইদিকে, এইদিকে ফেলে এইদিকে, এইদিকে ফেলে এইদিকে, এই সমস্ত নীতিগুলো বুদ্ধ বলে নাই, হ্যাঁ। উজুপটিপন্ন, ন্যায়পটিপন্ন, যেটা সৎ জ্ঞানী গুণী সৎ মানুষ, পণ্ডিত বিদগ্ধ মানুষ, যাদেরকে ন্যায় বলেন, নীতিতে বলেন, হ্যাঁ, সমীচীন প্রতিপন্ন, উচিত, আমাদের কর্তব্য, করণীয়। আপনারা জনসাধারণ যারা মানুষ, উনারাদের দুঃখ কষ্ট বুদ্ধ দেখেন না, এই কথাটা ভুল। বুদ্ধর শিষ্যরা দেখেন না, এই কথাটা ভুল। মানুষের জনসাধারণের প্রতি মায়া মমতা নেই, সেই কথাটা ভুল, হ্যাঁ। ভিক্ষু সামন্তেরও জনসাধারণের প্রতি মায়া মমতা স্নেহ আন্তরিকতা সব কিছু আছে, কিন্তু আমরা যখন বিনয়ের দিকে দেখব, আমরা যখন নীতির দিকে দেখব, তখন কিন্তু আমরা আপনাদেরকে সেবা করতে পারি না। কারণ আমরা যখন ওটা সেবা করতে যাব, হ্যাঁ, তখন কিন্তু আমরা নিজেদেরকে শুদ্ধ পথে রাখতে পারবো না, হ্যাঁ। কেন রাখতে পারবো না? তখন আমাদের চিন্তা চেতনাটা বড় হয়ে যাবে, তখন ওটা করতে গিয়ে আমাকে ওখানে নয় এইদিকে নয় এদিকে পক্ষপাতিত্বের কথাতেই ওখানে চিন্তা করতে হবে।
আমি আপনাদের সেবা করতে গিয়ে, ওগুলো উপার্জন করতে গিয়ে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে, আমাকে বিনয় বহির্ভূত কর্ম করতে হবে, আমাকে শীল লঙ্ঘন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি যদি আপনাকে শুদ্ধ করতে না পারেন, অপরজনকে কিভাবে আপনি শুদ্ধ পথে আনবেন? বুদ্ধ ওনাকে বলেছেন, বুদ্ধের শ্রাবক সঙ্গরা শীল বিনয় নিয়ম নীতিতে নিজেকে চলে এমনই সাধুর মতো জীবন অতিবাহিত করবেন। উনি সব সময় পরিশুদ্ধময় জীবন আচরণ করবেন, কলুষমুক্ত হয়ে জীবন আচরণ করবেন। উনি কারো প্রতি ক্ষতির কামনা করবেন না, কারো প্রতি অনিষ্ট কামনা করবেন না, দুঃখ কামনা করবেন না। বুদ্ধজি এই কথাটা বলেছেন, প্রব্রজিত পাপ বর্জন। উনি যেই সংসার ত্যাগ করে প্রব্রজ্য ধারণ করেছেন, উনি কোনো পাপ করবেন না। হ্যাঁ, তাহলে বুদ্ধির শিষ্যরা কোনো পাপ করেন না, অন্যায় করেন না, অপরাধ করেন না, সাধুর মতো জীবন অতিবাহিত করেন। ওনাদেরকে মানুষেরা পূজা করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। ওনাদেরকে সেবা পূজা করে এই মানুষের মধ্যে কত দুঃখ বেদনা, প্রতিটা মুহূর্তে অসহায়, রোগ শোক ভয় উপদ্রব, কত ধরনের যে কষ্ট পাচ্ছে, হয় নাকি না? অন্তত তাহাদের কাছে গিয়ে শ্রদ্ধা পূজা সেবা অর্চনা এগুলো করে তাহাদের নিজের জীবনকে কিছুটা হলেও পুণ্য অর্জনের এই সুযোগটা লাভ করবেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ যে নীতিটা দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন, উপদেশটা দিয়েছেন, আমরা যদি সেই পথে যদি না চলি, আমরা যদি সেটাকে যদি আচরণ না করি, তাহলে যদি তা আমরা যার কাছে আশ্রয় আছি, আমরা যদি তার কথার মতো যদি না চলে, তাহলে তো ওই একটা কথা আছে না, হ্যাঁ, যার পাতে খায় সেই পাতটা আরো রক্ষা না করে যদি নষ্ট করে দিই, তাহলে তো আমার মতো অকৃতজ্ঞ এই পৃথিবীতে আর কোনো কিছু নেই, হয় নাকি না? আমরা যে যার আশ্রয় আছি, যার সান্নিধ্যে আছি, আমাদের গায়ের উপরে একটা কাপড় আছে না, লাল কাপড় আছে না, এটা চিহ্নটা হচ্ছে তো ধ্বজা। কার? ত্যাগের ধ্বজা, বুদ্ধির ধ্বজা, হয় নাকি না? এটা সাধুর ধ্বজা, হ্যাঁ, প্রব্রজিতের ধ্বজা, হয় নাকি না? এই ধ্বজাটাকেও তো রক্ষা করতে হলেও এটা চিন্তা করলেও, যেমন ছেলে মেয়েরা আছে না, মা বাবারা যদি সেটা যদি সৎ মানসিকতার হয়, সে মানি সম্মানী মর্যাদা সম্পন্ন হয়, সে মা বাবার মান মর্যাদাকে রক্ষা করার জন্য ছেলে মেয়েদেরকে কি প্রচেষ্টা চালাতে হয় নাকি না? আমরা যে সেই ত্যাগের কি পথে এসেছি, সাধুর বস্ত্র ধারণ করেছি, তাহলে আমরা যদি সেইভাবে যদি চলি, আমাদের জন্য কোনোদিন সরকার টেনশন করতে হবে না, রাজ্য টেনশন করতে হবে না, মানুষেরও টেনশন করতে হবে না, মানুষেরও বিপদগ্রস্ত হবে না, মানুষের মধ্যেও অস্বস্তি বিরাজ হবে না, হয় নাকি না? আর যদি আমরা সেটাকে যদি অস্বীকার করি, এটাকে যদি আমরা মেনে না চলি, আমরা যদি স্বীকার না করি, তাহলে তো আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করব, হয় নাকি না? এটা কিন্তু অন্য কাউকে বলতে হবে না। তাহলে বুদ্ধির শিক্ষা যে এটা মৈত্রীর শিক্ষা, অহিংসার শিক্ষা, ত্যাগেরটা শিক্ষা, এটা সবাইকে জানতে হবে, হয় নাকি না? আমরা ত্রিপিটকের কথাটা ধারে ধারে পৌঁছাই, বুদ্ধির উপদেশটা আমরা মানুষের কাছে পৌঁছাই, আমরা প্রাণীর কাছে পৌঁছাই। একটা যেমন এটা এই প্রতিক্ষণ চিকিৎসকরা, চিকিৎসা বিজ্ঞানীরা, মানুষেরা যখন রোগে সুখে কষ্ট পায়, তখন তাকে রোগের জন্য ওষুধ আবিষ্কার করে, টিকা আবিষ্কার করে, ভ্যাকসিন আবিষ্কার করে, হয় নাকি না? তাহলে মানুষেরা যেমন নানান ধরনের রোগে যখন কষ্ট পায়, বিজ্ঞানীরা যখন এগুলো যখন গবেষণা করে এই ওষুধগুলো সৃষ্টি করে বা আবিষ্কার করে, হ্যাঁ, তৈরি করে, এটা কি খারাপ? সবাই আপনারা সেটা গ্রহণ করবেন না? হ্যাঁ, সেটা কিসের জন্য? সুখের জন্য, শান্তির জন্য, হ্যাঁ, ভালোর জন্য, আমরা সুখ লাভের জন্য। তাহলে বুদ্ধির উপদেশ, শিক্ষা, মৈত্রীর বাণী, অহিংসার বাণী, ত্যাগের বাণী, যেই বাণীগুলো শ্রবণ করে মানুষের মনের মধ্যে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা লোভ দেশ মোহ ক্লেশ অবিদ্যা এগুলো অন্তর থেকে দূরীভূত হবে, আমরা সেই শিক্ষাটাকে মানুষের কাছে পৌঁছাই, হয় নাকি না? এটাই তো বুদ্ধির উপদেশ, এটাই তো শিক্ষা।
আমরা সেগুলোকে শিক্ষা না দিয়ে আমরা মানুষদেরকে যদি অধর্মের শিক্ষাটা দিই, হিংসার শিক্ষাটা দিই, মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষাটা দিই, মানুষকে দুঃখ দেওয়ার শিক্ষাটা দিই, তাহলে আমরা তো সেটা তো বুদ্ধকেও অপমানিত করা হলো, ধর্মকেও অপমানিত করা হলো, আমরা নিজে অপমানিতের কর্মটা সৃষ্টি করলাম, হয় নাকি না? এটা কিন্তু কারো জন্য এটা ভালো নয়, সুসংবাদ নয়, হয় নাকি না? সত্য থাকবে, ধর্ম থাকবে। হ্যাঁ, থাকা আর মিথ্যে দিয়ে কোনোদিন সত্য আর ধর্মকে ওখানে পরাজিত করতে পারে না। হ্যাঁ, ধর্ম আর সত্য পৃথিবীতে যতদিন থাকবে ততদিন মানুষের মধ্যে এই মানবতা থাকবে, প্রকৃত মানুষ থাকবে। আর যতদিন পৃথিবীতে মানুষের মধ্যে যখন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, সত্য বিলুপ্ত হয়ে যাবে, তখন এই মানুষ এটা মানব থাকবে না, এটা জ্যান্ত, এটা নরক, হ্যাঁ, দোজকের মতো এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা এমনই, সেটা অকুশল কর্মের বিপাকের মতো। ওই একটা গজব কথা বলে, যখন গজব করে তখন পৃথিবীতে নানান ধরনের এগুলো সৃষ্টি হয়ে যায়, হয় নাকি না? তাহলে আমরা যদি মনটাকে সেটা যথাযথভাবে আমরা সৎ শিক্ষাগুলো, সৎ উপদেশগুলো ধারণ করে নিজের মনের কালিমাগুলোকে যদি দূরীভূত করতে পারি, হ্যাঁ, অপরজনের সেই কালিমাগুলোকে যদি দূরীভূত করতে পারে, তাহলে এই ধর্ম শ্রবণের সার্থকতা আসবে, ধর্ম দেশনার সার্থকতা আসবে। আর যদি আমি ধর্ম দেশনা করতে গিয়ে, হ্যাঁ, বানতেই কথাটাগুলো বলেছেন, আমাদের ধর্ম উপদেশটা আমাদের কিসের দিতে হবে, এটা আমাদের লক্ষ্যটা রাখতে হবে আরেকজনের প্রতি মঙ্গলকামী হয়ে, আরেকজনের প্রতি কল্যাণকামী হয়ে। হ্যাঁ, আরেকজন, সেই জন্যই ওখানে কিন্তু বুদ্ধ কোনটাই বলেছেন, বিরাগায়া ভিক্ষাবে নো সারাগায়া, বিসংযোগায়া ভিক্ষাবে নো সংযোগায়া, অপিচ্ছতায়া ভিক্ষাবে নো মহেচ্ছতায়া, শান্তিটায়া ভিক্ষাবে নো অশান্তিটায়া। এইভাবে বুদ্ধ দেশনা করেছেন বুদ্ধের ধর্মটাকে। হ্যাঁ, তুই বিরাগায় ভিক্ষাবে নো সারাগায়। আমার মনের মধ্যে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এটা জাগ্রত হয়, এটা হচ্ছে রাগধর্ম। হ্যাঁ, আর যেই উপদেশ দ্বারা আমার মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, কলুষ এগুলো দূরীভূত হয়, এটা হচ্ছে যে বিরাগ ধর্ম। বিরাগায়া ভিক্ষাবে নো সারাগায়া। আমি তোমাদেরকে দেশনা দিচ্ছি, উপদেশ দিচ্ছি, যেটা তোমার বিরাগের জন্য। হ্যাঁ, লোভ, দেশ, মোহ এটা পরিহারের জন্য। বিরাগায়া ভিক্ষাবে নো সারাগায়া, বিসংযোগায়া ভিক্ষাবে নো সংযোগায়া। হ্যাঁ, সংযোগ অর্থটা হচ্ছে কি, যেটা আমাদেরকে পরবর্তী কালের জন্য সংযোগ সৃষ্টি করে। হ্যাঁ, যেটা আমাকে এই জন্মেই শুধুমাত্র দুঃখ দেবে তা নয়, জন্মান্তরেও দুঃখ দেবে, সেই সংযোগটা ওখানে সৃষ্টি হবে। এটা কর্মফল দিয়েও বলা যায়, এবং সেটা তৃষ্ণা দিয়েও বলা যায়, এইটাকে আবার কুশল এবং অকুশল দিলেও বলা যায়। হ্যাঁ, তুলি বিসংযোগায় ভিক্ষাবে নো সংযোগায়, অর্থাৎ যে কর্মটা করবেন আপনাকে যাতে জন্মান্তরের কর্মের বিপাকটা ভোগ করতে না হয়। হ্যাঁ, যেটা সংযোজনকে ধ্বংস করে। হ্যাঁ, সেটাই হচ্ছে বুদ্ধির উপদেশ, শিক্ষাটা। হ্যাঁ, তারপর অপিচ্ছাতায়া ভিক্ষাবে নো মহেচ্ছাতায়া, অর্থাৎ আমি যদি বেশি কিছু আশা করি, হ্যাঁ, আমার যদি জন্মান্তরের বা নিজের প্রচেষ্টার এটার প্রতি যদি আমার যদি নিজের সন্তুষ্টিটা না থাকে, তাহলে আমি চিন্তা করব যে এতটুকু আমি লাভ করতে পারবো না, এতটুকু। আমি যখন বিশাল কিছু চিন্তা করব, আমার মন অস্থির হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে, আমাকে অন্যায় পথে চলতে হবে, অবৈধ পথে যেতে হবে, হয় নাকি না? আমি ন্যায় পথে সেটা আয় করতে পারবো না। তো সেই জন্য বুদ্ধ ওখানে বলেছেন যে কি, অপিচ্ছাতায়া ভিক্ষাবে নো মহেচ্ছতায়া, অর্থাৎ আমার চিত্ত চেতনাকে, উচ্চ মানসিকতা এগুলো রাখাতে আমার যথাযথ পাবে, যেটা আমি পেয়েছি এটা আমার সন্তুষ্টিতার মধ্যে থাকতে হবে, অল্পে সন্তুষ্টিতে থাকতে হবে, হয় নাকি না? আপনি যদি ওখানে বেশি উপকার করতে চান, এটা তো কোনো অসুবিধা নেই,
একজন মানুষকে আপনি 500 টাকা দেবেন বলছেন, তাকে যদি 600 টাকা দেন, এটা আপনার মিথ্যা হবে না? হ্যাঁ, আপনি ওটা দিলে আরো বেশি খুশি হবে। আপনি 500 টাকা দিবেন বলছেন, কিন্তু আপনার কাছে 400 টাকা আছে, কিন্তু ওই কথাটা রাখতে হলে আপনার কিন্তু 100 টাকা চুরি করতে হচ্ছে বা অবৈধ পথে নিতে হচ্ছে। তখন কিন্তু আপনাকে কিন্তু ওই 400 টাকাই দিতে হবে। ওকে বলতে হবে, আমি আপনাকে স্বীকার করতে হবে, আমি আপনাকে 500 টাকা দেওয়ার জন্য বলেছি, আমি অনেক চেষ্টা করেছি, সেই যেটা আমি আর পাচ্ছি না। হ্যাঁ, আমাকে ওইটা করতে হলে আমাকে অবৈধ পথে যেতে হবে, তাই আমার নিজের শুদ্ধতার কারণে আপনাকে 400 টাকা দিচ্ছি। এটা কিন্তু তার জন্য মিথ্যা হবে না, হয় নাকি না? সেটা ন্যায় পথটা ন্যায় বলতে হবে। কিন্তু আপনি কথাটা যদি বলতে গিয়ে আমাকে এটা করতে হবে, এটা বলতে আমি সত্য পথে নিতে, আপনি নিজেকে অন্যায় পথে যদি ওখানে গিয়ে আপনার নিজের সে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসাকে রক্ষা করছেন, এটা কোনোদিন ভালো আসে না, হয় নাকি না? হাতটাতে পুড়ে যাবে, এটা আবার তো ঠিক হবে না, হয় নাকি না? হাতটা কেটে ফেলা হয়েছে, আপনাকে ডুপ্লিকেট হাত লাগানো যাবে, কিন্তু ওই হাতটা পাওয়া যাবে না, হয় নাকি না? আপনার দাঁতগুলো মরে গেছে, আপনি দাঁত আর পুরো দাঁত ওখানে 32টা সব লাগাইয়েছেন, কিন্তু ওই দাঁত দিয়ে মজা পাবেন? হ্যাঁ, মজা পাবেন না, হয় নাকি না? যেগুলো তাজায় মজা, সেগুলো তো শুকনোয় মজা পাওয়া যাবে না, হয় নাকি না? তো ওখানে তো এখানেও ঠিক তদ্রূপে আজকে পান্তে যে কথাগুলো বলছেন, এটা কিন্তু সবাইকেই এটা ধারণ করতে হবে। আজকে হয়তো এখানে পান্তে বিনয়ের কথাগুলো বলছেন, এখন এটা বলা উচিত, কারণ আজকে যে বুদ্ধির উপদেশ, মৈত্রীর কথা, বিনয়ের কথা, অহিংসার কথা, ইত্যাগের কথাগুলো যদি মানুষের কাছে না পৌঁছে, যত মানুষের কাছে পৌঁছবে তত বুদ্ধির প্রতি শ্রদ্ধাটা বাড়বে, বিশ্বাসটা বাড়বে। আপনার চিকিৎসা আপনি নেন আর নাইবা নেন, আপনি সেবা নেন নাইবা নেন, কিন্তু মানুষ তো উপকৃত হবে, হয় নাকি না? কারণ একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা অন্তর থেকে উৎপন্ন হয় নাকি না? বুদ্ধ যদি সৎকর্মে যদি রত থাকে, একটা পরিশুদ্ধময় যদি হয়, তাদেরকে সবাই সম্মান করছে না? করছে নাকি করছে না? সবাই যে মনে করুন ওখানে এই আমাদের মানুষের মধ্যে অনেক মানুষ আছে না, ওনারা স্কুল করে দিয়েছেন, হ্যাঁ, হসপিটাল করে দিয়েছেন, মানুষের সেবামূলক অনেক কিছু করে দিয়েছেন, সেই মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। ওই সেবা কি মানুষ নিচ্ছে না? নিচ্ছে নাকি নিচ্ছে না? তাহলে সবাই যে ওখানে উপকারটা লাভ করছে, এটা তো সত্য, হয় নাকি না? তো বুদ্ধ যা কিছু এখানে উপদেশ দিয়ে মানুষের মনের মধ্যে যে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা, এগুলোকে যদি দূরীভূত করতে পারে, এটা হচ্ছে তার জন্য কি, তার জন্য ভালো, হয় নাকি না? আর সে যদি গ্রহণ করতেও যদি না পারে, সে তো খারাপ বলবেন, হয় নাকি না? সে হসপিটালের চিকিৎসাটা নিচ্ছে না, সে কলেজে পড়তেছে না, সেই হসপিটাল তো সে ধ্বংস করবে, অন্যজন এসে ধ্বংস করবে। যারা পড়ে না, ওখানে শিক্ষা নেয় না, ওরা কি ধ্বংস করে? কেউ যদি ধ্বংস করতে যায়, তাকে তো কেউ ভালো বলবে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রু সৎ জ্ঞানী গুণী, হ্যাঁ, যারা মহাপুরুষ, এই পৃথিবীতে যেমন মনে করুন চন্দ্র সূর্য, এই পৃথিবীর মানুষের কাছে হয় কোনো কিছু চায় না, প্রাণীর কাছেও কোনো কিছু চায় না, কিন্তু এই চন্দ্র সূর্য অবিরাম এই প্রাণীদেরকে রক্ষা করে যায়, হয় নাকি না? তাহাদের অস্তিত্ব না থাকলে প্রাণীর অস্তিত্বও থাকবে না। হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে যারা গুণী জ্ঞানী সৎ মহাপুরুষগণ রয়েছেন, তাহারা মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, জীবজগতের ভালোর জন্য ওনারা অবিরাম পরিশ্রম করে যায়, হয় নাকি না? তারা মানুষ ভালো বলুক খারাপ বলুক, নিন্দা করুক তিরস্কার করুক, কিন্তু তারা ভালো মানুষ, ভালো কাজই করে যায়, হয় নাকি না? তাহলে তারা হচ্ছে যে একটা জিনিসের যেমন একটা ওই ভরণ পোষণের যেগুলো আছে, হ্যাঁ, বুদ্ধ বলেছেন যে কি, যেগুলো মূল্যবান, হ্যাঁ, আমরা যেগুলোকে মানে সেগুলোকে ভরণ পোষণের জন্য ব্যবহার করি, হ্যাঁ, সেগুলোকে যেমন কেউ অযত্ন করে না, তাহলে মূল্যবান জিনিসকে সবাই যত্ন করে,
সেটাকে রক্ষা করতে চায়, তাহলে সৎ জ্ঞানী গুণী মানুষেরাও পৃথিবীর এটা ভূষণ সদৃশ, হ্যাঁ, অহংকার সদৃশ, গৌরব সদৃশ। কারণ সৎ মানুষ যদি পৃথিবীতে যদি না থাকে, তাহলে পৃথিবীর মানুষেরা সেটা কি এটা ভালো পথে আসবে না, ন্যায় পথে আসবে না, সৎ পথে পরিচালিত হবে না। তাহলে যদি এগুলো যদি পরিচালিত না হয়, তাহলে মানুষের মধ্যে অরাজকতা আসবে, নানান ধরনের খরা দুর্যোগ, হ্যাঁ, এগুলো সৃষ্টি হয়ে মানুষের মধ্যে হিংসায় ব্যতিব্যস্ত হয়ে তখন সে মানুষের মানে প্রজাতিও পর্যন্ত ধ্বংসে রূপান্তরিত হয়ে যাবে, হয় না কেন? অন্য প্রাণীদের মধ্যে এত তো অ্যাটম বোমা নাই, হ্যাঁ, এত ধরনের যুদ্ধস্ত্র নেই, হয় না কিনা? কিন্তু আমরা মানুষ হয়ে, সভ্যতার মানুষ হয়ে আমরা নিজেদের সে মান, অহংকার, রাগ, ক্রোধ, স্বার্থ এগুলোর কথা চিন্তা করে মানুষকে কতটুকু আমরা আঘাত দিচ্ছি, কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি। আমাদের প্রকৃত সে মনের মধ্যে মানবতা উৎপন্ন হোক, হয় নাকি না? তো ভান্তে এখানে সবাইকে নির্দেশনা দিয়েছেন। বুদ্ধ যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, বুদ্ধের পূজারী, এই যে ত্রৈমাসিক বসবাসের সময় অষ্টশীল প্রতিপালন করার জন্য উপদেশ দিয়েছেন। আপনারা যারা প্রত্যেক গ্রামে গঞ্জে প্রত্যেক স্থানে আপনারা বলবেন, যাহাতে প্রত্যেকে অন্তত এই 13 দিন অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যার যাহাতে অন্তত মানে এই অষ্টশীল প্রতিপালন করে ধর্ম কথা ভেবে ধ্যান সমাধি করে যাতে নিজেরা পুণ্য সঞ্চয় করেন, ত্যাগ ও চেতনা বর্ধিত করেন, এবং এই যে দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্বের যাহাতে সেই অরাজকতা, দুর্যোগ এগুলো যাতে মহামারী, নানান ধরনের এগুলো যাতে দূরীভূত হয়, দেশ তথা বিশ্বে শান্তি কামনা করবেন, সুখ কামনা করবেন, মঙ্গল কামনা করবেন, সমৃদ্ধি কামনা করবেন। আপনাদের প্রত্যেকের যাতে সৎকর্মে এগুলো রত হয়ে শীল পালনের মাধ্যমে যাতে দেশের যাহা কিছু রোগ, শোক, ভয়, উপদ্রব এগুলো যাতে দূরীভূত হয়, বান্তে এটা সবাইকে বলছেন। এবং প্রত্যেকে ধর্মময় জীবন যাপন করে ধর্মেরও যাতে শ্রীবৃদ্ধি হয়। ভান্তেরও একটা সংকল্প রয়েছে, যেটা মানুষের মধ্যে অন্তত যতটুকু পারে, যারা ধর্মপথে আসতে চায়, নীতির পথে চলতে চায়, যারা শান্তি লাভ করতে চায়, সুখ লাভ করতে চায়, প্রকৃত সুখময় জীবনে যাপন করতে চায়, তাহারা যাতে অন্তত সেই পরিবেশটা যাতে লাভ করে, তাহাদের মনের মধ্যেও যাতে সেটা উত্তর বৃদ্ধি হয়। এবং যারা মনের মধ্যে পাপ চেতনা, হিংসা, নানান কিছু এগুলো চেতনা উৎপন্ন করে, তাহাদের মনের মধ্যেও যাতে শুভবুদ্ধি উৎপন্ন হয়ে সেই রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা এগুলো পরিত্যাগ করে তারাও যাতে ধর্মপথে আসার জন্য চেষ্টা করে, এটাও প্রত্যেকে সেই পুণ্য দান করে আপনারা সেগুলো কামনা করবেন। প্রত্যেকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা বুদ্ধ ধর্ম সংঘের কাছে আপনারা যথাযথ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করুন।